স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 3-র সাপ্লি পরীক্ষা দিচ্ছ, অনেকেরই হয়তো CC6-এ সাপ্লি রয়েছে। তো সেই পেপার থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি, যেগুলি পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা আছে। তোমাদের তো এই পোর্শনে জানি তোমরা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি রয়েছে। তো 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার 1-এ দেখো কি দিয়েছি, সম্প্রদায় কাকে বলে, এর ভিত্তিগুলি কি কি, সম্প্রদায় ও সংঘের মধ্যে পার্থক্য কী, সংশোধনাগারকে কি সম্প্রদায় বলা যায়। 2, সমাজ হলো সামাজিক সম্পর্কের বুনট, ম্যাকাইভার ও পেজের মতে সমাজের স্বরূপ ব্যাখ্যা করো। 3, বৈজ্ঞানিক সমাজতন্ত্র কাকে বলে, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4, কাল্পনিক সমাজতন্ত্র কাকে বলে, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 3 আর 4-এর মধ্যে যে কোনো একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। 5, পরিবারের সংজ্ঞা দিয়ে এর স্বরূপ ব্যাখ্যা করো, সমাজে পরিবারের ভূমিকা কী তা আলোচনা করো। 6, এ যাবৎ সমস্ত সমাজের ইতিহাস এক শ্রেণীদ্বন্দ্বের ইতিহাস, মার্কসের এই উক্তিটি সবিচার ব্যাখ্যা করো। 7, ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ে আঙ্গিক মতবাদটি ব্যাখ্যা করো, মতবাদটি কি গ্রহণযোগ্য আলোচনা করো। 8, ব্যক্তি ও সমাজের সম্বন্ধ বিষয়ে ভাববাদী মতবাদটি সবিচার ব্যাখ্যা করো। তো 7 আর 8-এর মধ্যে যে কোনো একটা কোশ্চেন হয়তো আসবে। তো তোমরা প্রত্যেকটা কোশ্চেনই, এই 8টা কোশ্চেন খুব ভালোভাবে পড়ো, আশা করি এখান থেকে তোমরা সব কোশ্চেনই কমন পেয়ে যাবে। এবার আসছি 5 মার্কসের কোশ্চেন। নাম্বার 1, সংঘ ও অনুষ্ঠান প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য কী। 2, সামাজিক পরিবর্তন কাকে বলে। 3, যৌথ পরিবারের আবশ্যিক উপাদান বা বৈশিষ্ট্যগুলি কী কী। 4, গণতন্ত্রের প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো। 5, কাল্পনিক সমাজতন্ত্র কাকে বলে। 6, ব্যক্তি ও সমাজের মধ্যে সম্পর্ক বিষয়ে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ আলোচনা করো। 7, গণতন্ত্রের সাফল্যের অনুকূল শর্তগুলি কী কী। 8, সামাজিক শ্রেণী ও জাতির মধ্যে পার্থক্য কী। 9, ভারতীয় সমাজ কি ধর্মনিরপেক্ষ। 10, অচিতন্ত্র কাকে বলে। 11, মার্কসের উদ্বৃত্ত মূল্যের তত্ত্বটি কী। 12, প্রতিনিধিমূলক গণতন্ত্র কাকে বলে। 13, সত্যাগ্রহ কী। তো এই কটা কোশ্চেন তোমরা খুব ভালোভাবে পড়বে। 5 মার্কসেরও কোশ্চেন আমি খুব বেশি দেইনি, তো যা দিয়েছি সবগুলি মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এগুলি একটু ভালো করে পড়ো এই কদিন, যাতে তোমরা পরীক্ষাটা ভালোভাবে এবার দিতে পারো।